Assalamu alaikum. Thanks for clicking me. Welcome to Nasir's English Club. It's your career clinic where you can trust easily. My brothers and sisters, আজকে অসাধারণ একটি ক্লাস নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো আজকের টাইটেল হচ্ছে নায়ক জায়েদ খানের ইংরেজি কথোপকথন। খুবই ইন্টারেস্টিং একটি ক্লাস, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে আমরা একটি তার ডায়লগ শুনে নিই, সে কিভাবে কথা বলছে, অর্থাৎ একসাথে কিভাবে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স মানে সবকে গুলিয়ে ফেলছে। তাহলে শুনে নিই আমরা সে কি বলছে। I think I'm thinking the Bangladeshi people. তাহলে যেমনটি মিস্টার জায়েদ খানের বক্তব্য থেকে শুনলেন, সেটা হচ্ছে আই থিঙ্ক প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আই থট পাস্ট ইনডিফিনিট টেন্স, আই এম থিঙ্কিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। একটা সেন্সকে উনি বলতে গিয়ে তিনটা টেন্স ইউজ করেছেন, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আসলে বিষয়টা কী হবে, উনি কিন্তু প্রেজেন্টেই কথাটা বলছে, তাহলে আই থিঙ্ক এটাই হওয়া উচিত। আই থট তো কখনোই হবে না, অতীতে ভেবেছিল, বিষয়টাতে এমনটা আসছে না। ভিডিও দেখে আমরা এটা বুঝতে পারছি না যে ওটা অতীতের কোনো ঘটনা বলছে। I think I'm thinking the Bangladeshi people, some of people, not the lots of. আর আম থিঙ্কিং এটা হবে না। থিঙ্ক এমন একটি শব্দ যার কন্টিনিউয়াস টেন্স হয় না, যার কন্টিনিউয়াস টেন্স ইম্পসিবল। এখন বিষয়টা হচ্ছে যে এই থিঙ্কটা কি? থিঙ্ক হচ্ছে এমন একটি ভার্ব। থিঙ্ক ইজ সাচ আ ভার্ব, আই মিন দেয়ার আর ম্যানি মোর ভার্বস লাইক দিস ওয়ান। এই ধরনের অনেক ভার্ব রয়েছে, যে ভার্বগুলোতে কখনোই কন্টিনিউয়াস টেন্স করা যায় না। এখন আপনারা হয়তো বলবেন যে অনেক ভার্ব এরকম আছে যে ভার্বের সাথে আইনজি যোগ থাকে, যেমন থিঙ্কিং, ওয়ান্টিং, ড্রিমিং। আর আমরা যে কোনো জায়গাতেই ভার্বের সাথে আইনজি যোগ থাকলেই যে কন্টিনিউয়াস বলবো সেটা না, সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এবং সেটা নাউন হিসেবে ব্যবহার হয়। অনেক সময় নাউন এবং ভার্বের কাজ করে, সেটা নিয়ে আমার অন্য ভিডিওতে আলোচনা করা হয়েছে। আমরা বুঝতে পারলাম যে উনি কী ভুল করেছে। আর আরেকটি আমরা ক্লিপ দেখি, সে ক্লিপে উনি কি বলতে চেয়েছেন যে ইংরেজিতে কোনো গ্রামার লাগবে না, মানে কোনো টেন্স লাগবে না, কোনো কিছুই লাগবে না, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এত চিন্তা ভাবনা করে কথা বলা যায় না। উনি কথাটা ঠিক বলেছে এক অর্থে, রাইট। টেন্স হিসাব করে এত ইংরেজি বলে হয় না, যে পর্যায়ে নিয়ে গেছে এত কিছু হয়নি। এমন না যে আমি একবার পরে ফেলে দিই, এটা আবার বেশি চাপা মারা হবে টিভির সামনে। আমেরিকাতে হিউম্যানিটি লিডারশিপ একটা পুরস্কার পেয়েছিলেন, এবং সেখানে আপনি কিছু মানুষের সামনে ইংরেজিতে বক্তব্য দিয়েছিলেন, যেটা নিয়েও অনেক ট্রলিং হয়েছে। অনেকে প্রশ্নও করেছে যে ঢাকা ইউনিভার্সিটির প্রাক্তন একজন শিক্ষার্থী হয়ে আপনার ইংলিশে কথা বলা নিয়ে এইরকম ধরনের দুর্বলতা কেন? ইংরেজিটা মানুষ 15 মিনিট ধরে বলছিলাম, কিন্তু আর টেন্স হিসাব করে এত ইংরেজি বলে হয় না। আচ্ছা। আর আমরা ইংরেজি মিডিয়ামে পড়াশোনা করিনি। আমার মফস্বলের ছেলে ঢাকায় এসে ঢাকা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করিনি, কিন্তু এগুলো যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে এরা আমাদের চেয়ে অনেক ভালো বলে। আমি জিনিসটা বুঝাতে পেরেছি কিনা ওখানকার মানুষের, এটা বড় কথা। হ্যাঁ, এখনো বিদেশিরা অনেক ইংলিশ বললে কিন্তু টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স এত ইউজ করে বলে না। ঠিক আছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে গ্রামার আপনার ভুল হয়ে যাক, কোনো সমস্যা নাই, কিন্তু টেন্স ঠিক করা লাগবে। আপনি একটা ঘটনা এই মুহূর্তে বলতে চাচ্ছেন, এখন এই মুহূর্তের ইদানিংয়ের ঘটনা, অবশ্যই সেটা প্রেজেন্ট টেন্স দিয়ে আপনি প্রয়োগ করবেন। যদি কোনো ঘটনা অতীত দিয়ে আপনি প্রকাশ করতে চান, যে অতীতে এই করেছিলাম, ওই করেছিলাম, তাহলে সেটা অবশ্যই পাস্ট টেন্স হতে হবে। আর যদি ভবিষ্যতে কোনো কথা আপনি বলতে চান, সেক্ষেত্রে অবশ্যই ফিউচার আপনাকে টেন্স ইউজ করতে হবে। তাহলে টেন্সের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। বাট গ্রামারের ক্ষেত্রে আমি সবার সাথে একমত, গ্রামার এত দেখে এত হিসাব নিকাশ করে কথা বলা যাবে না। যেমন একটা ছোট্ট উদাহরণ দিয়ে ফেলি, সে যায়, হি গোজ, রাইট? এটা সঠিক একটি ইংলিশ সেন্টেন্স, শি গোজ। এখন কেউ যদি ভুল করে শি গো বলে ফেলে, তাহলে কি সে যায় চেঞ্জ হয়ে গিয়ে সে আসে বা সে ঘুমায়, এরকম কিছু হয়ে যাবে? আসলে সেটা হবে না। তার মানে গ্রামার ভুল হলে অর্থের বিভ্রান্তি হচ্ছে না। এইখানে গ্রামারটা আমাদেরকে দূরে রাখতে হবে, 2 কিলোমিটার দূরে রাখতে হবে বিগিনারদের ক্ষেত্রে অবশ্যই। আর যারা একাডেমিক শিয়ান বা একাডেমিক ক্যারিয়ার বিল্ড আপ করতে চাচ্ছেন, বা যারা আইএলটিএস যাচ্ছেন,
বা রাইটিংয়ে কিছু রাইটিংয়ে কাজ করতে চাচ্ছেন বা রাইটিং টাস্ক নিয়ে কাজ করতে চাচ্ছেন, তাদের জন্য অবশ্যই ভালো করে গ্রামার জানা লাগবে। তাহলে জাহিদ খানের সাথে আমি পুরোপুরি একমত যে গ্রামারটা আমার দরকার নাই, কিন্তু তার প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স জানা লাগবে না, এটার সাথে একমত নয়, প্রমাণ করে দিলাম। এরপরে আরেকটি ক্লিপ আমরা দেখি, প্রথমে ক্লিপটি আমরা শুনে ফেলি। View of journalists, few of people is not the happy for the award. এই যে সাম অফ দ্য জার্নালিস্ট, তারপরে ফিউ অফ দ্য জার্নালিস্ট, বা আবার পিপুল বলছে। পিপুল বলতে তো সামগ্রিকভাবে জনগণকে বোঝায়। এই জনগণের মধ্যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্মি অনেক কেউ থাকতে পারে। তো উনি একবার জার্নালিস্টদেরকে স্পেসিফিকভাবে বললেন, আর একবার পিপুল বলছে, পুরো সামগ্রিক জনগণকে বলছে। তো এই হচ্ছে অবস্থা। তো উনার এখানে গ্রামেটিক্যালি যে ভুলটা হচ্ছে যে যদি আমরা এটা ধরি যে সাম অফ দ্য জার্নালিস্ট আর নট হ্যাপি, মানে কিছু জার্নালিস্ট হ্যাপি নয়, তাহলে নিশ্চয়ই এখানে আর নট হবে। উনি ইজ নট ইউজ করেছেন, ইজ নট হ্যাপি বলেছে। Journalists, few of people is not the happy ফর অ্যাওয়ার্ড, মানে তার অ্যাওয়ার্ডের জন্য, এটা ঠিক আছে। বিকজ অফ এর পরে উনি হয়তো ভুলে গেছিলেন, শুনে নিন। for the award Because of jealous. because of zealous. অনেকে প্রশ্নও করেছে যে ঢাকা ইউনিভার্সিটির প্রাক্তন একজন শিক্ষার্থী হয়ে আপনার ইংলিশে কথা বলা নিয়ে এইরকম ধরনের দুর্বলতা কেন? ইংরেজিটা মানুষ 15 মিনিট ধরে বলছিলাম, কিন্তু আর টেন্স হিসাব করে এত ইংরেজি বলে হয় না। যিনি উপস্থাপিকা উনাকে কোশ্চেন করেছে যে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসেবে উনার ইংরেজি এত দুর্বল কেন, মানে এত দুর্বলতা কেন ইংরেজিতে। অ্যাকচুয়ালি এটা তার কোশ্চেনটা হচ্ছে ভুল। ঢাকা ইউনিভার্সিটি হলে যে সে অনর্গল ইংরেজিতে কথা বলবে, ব্যাপারটা তেমনটা নয়। আর বর্তমানে যে সিচুয়েশন, একেবারে পড়াশোনা জয় বাংলা অবস্থা। যা হোক, এখন একজন স্টুডেন্ট সে ইংলিশ ডিপার্টমেন্টের হতে পারে, তাছাড়া সে হিস্টোরি ডিপার্টমেন্টের হতে পারে, সে পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের হতে পারে, যে কোনো ডিপার্টমেন্টের হতে পারে। ইংরেজিতে কথা বলা জানা এটা সম্পূর্ণ আলাদা একটি গুণ, আলাদা একটি প্রফিসিয়েন্সি, দক্ষতা। অনেক স্টুডেন্ট রয়েছে যারা ইংলিশ ডিপার্টমেন্টে পড়াশোনা করে, বাট বম মারলেও একটা শব্দ তার মুখ দিয়ে বের হয় না। এখন অনেককে কোশ্চেন করবেন কেন হয় না। প্রথমে ক্লিয়ার করি বিষয়টা, যে ইংলিশে অনার্স করার অর্থ ব্যাপারটা এমন নয় যে সে ইংরেজিতে কথা বলা শিখছে। ইংরেজিতে অনার্স করা বলতে কেবলমাত্রই লিটারেচার শিখছে, অর্থাৎ সাহিত্য নিয়ে পড়াশোনা করছে। যেমন বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করলে বাংলা গদ্য, পদ্য, বিভিন্ন রকম হিস্ট্রি, আলোচনা, প্রেম, লীলা খেলা আছে না। Bangladeshi, some of people, not the lots of people. There's lots of actor, actress, lots of journalists is giving me the hi, giving me the good wishes for the award. But lots of, but few people all over in the country. আপনি সমাধান টানবেন কিভাবে, কোন একটা প্রবলেমকে অ্যানালাইজ করে, ডায়াগনোজ করে সলিউশনে যাবেন, এগুলো কোনোটাই এখানে শেখানো হয় না। এগুলোর জন্য আলাদা স্পেশালি আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে। ভিউয়ার্স, আপনারা চাইলেই এই ধরনের স্কিলগুলো ডেভেলপ করতে আমাদের মতো যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সারা বাংলাদেশে অথবা সারা ওয়ার্ল্ডে, যে কোনো জায়গাতে গিয়ে অথবা আমাদের প্রতিষ্ঠানে এসেও সে কোর্সগুলো করতে পারেন, নিজেকে ডেভেলপ করতে পারেন, আপডেট করতে পারেন। এবার নেক্সট ক্লিপে চলে যাই। Says, I am not supposed to go to Shilpi Samiti because she is not the elected. তাহলে নেক্সট ক্লিপে উনি যেটা বলতে চাইলেন যে শি ইজ দ্য নট দ্য ইলেক্টেড। সেন্টেন্সটা কী হতে পারে? সেন্টেন্সটা হবে, এই নট হবে এখানে, শি ইজ নট ইলেক্টেড, এই দা হবেই না। শি ইজ নট ইলেক্টেড মানে সে নির্বাচিত নয়। Says, I am not supposed to go to Shilpi Samiti because she is not the elected. এবার নেক্সট আরেকটি ক্লিপে চলে। You people ask me directly. I will ask you the question answer in directly. ভিউয়ার্স, জাহিদ খান যেটা বলছে সেটা হচ্ছে I will ask you the question answer indirectly, অর্থাৎ আমি জিজ্ঞেস করব তোমাকে, কোশ্চেন এবং অ্যান্সার দেব ইনডিরেক্টলি। কেমন উলট পালট লাগছে না? ব্যাপারটা এমন হতে পারে যে আমি তোমাদের কোশ্চেনের সরাসরি জবাব দেব, এমনটাই তো হওয়া উচিত, তাই না? এটা তো সিম্পল ইংলিশ। সেটা হচ্ছে I will answer your question, মানে I will answer, আমি আনসার করব your কোশ্চেনগুলোকে ডিরেক্টলি, সরাসরি, ফিনিশ, আর কোনো ঝামেলা নাই। এছাড়াও যদি উনি অন্যভাবে বলতে চায় তাও বলতে পারবে, যেমন হচ্ছে I will, মানে এটাকে যদি কারেকশন করতে যাই তাহলে কি হবে, সেটা হচ্ছে I will ask you
আক্স ইউ দ্য কোশ্চেন, আমি তোমাদেরকে কোশ্চেন আক্স করব। হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে। তবে আমরা যদি এটা এখানে ফর দেই তাহলে আরেকটু ক্লিয়ার হবে। আই উইল আক্স ইউ ফর দ্য কোশ্চেন, আই উইল আক্স ইউ ফর দ্য কোশ্চেন, কোশ্চেনের জন্য আমি তোমাদেরকে বলবো, অ্যান্ড অ্যান্সার, এবং অ্যান্সার করব আমরা ডিরেক্টলি, সরাসরি, রাইট? এটা হতে পারে যে আই উইল আক্স ইউ ফর দ্য কোশ্চেন অ্যান্ড অ্যান্সার ইউ ডিরেক্টলি, এবং অ্যান্সার করব তোমাদেরকে সরাসরি। এটাকে জাস্ট কারেকশন বানালাম, কিন্তু এত কারেকশন না করে যদি সরাসরি বলি আই উইল আনসার ইউর কোয়েশ্চেন ডিরেক্টলি, ফিনিশ। এবার নেক্সট তার ক্লিপটি শুনে আসি। আমি আমেরিকা আরো 2 বার গিয়েছিলাম, দিস ইজ দ্য নট ফার্স্ট টাইম দ্যাট আই এম গোয়িং টু ইউএসএ। তাহলে নেক্সট ক্লিপটা উনি বলছে যে দিস ইজ দ্য নট ফার্স্ট টাইম, মানে উনি বলতে চাচ্ছে যে আমি অনেকবার আমেরিকা গিয়েছি, করেছি, এটাই আমার প্রথম না যে আমি আমেরিকা যাচ্ছি বা আমেরিকা যাচ্ছি। এনিওয়ে, তো বিষয়টা হচ্ছে দিস ইজ দ্য নট ফার্স্ট টাইম, এটা হচ্ছে ভুল ইংলিশ, আমাদের এই নটটা হবে এখানে। দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম, এটা হতে হবে। আমি আমেরিকা আরো 2 বার গিয়েছিলাম, দিস ইজ দ্য নট ফার্স্ট টাইম দ্যাট আই এম গোয়িং টু ইউএসএ। দিস ইজ নট হতে হবে, কিন্তু সে ভুল বলেছে। এবার নেক্সট ক্লিপে চলে যায়। দে স্পন্সর মি, আই এম নট বাইং এ, বাই বট ইট। এবার তার নেক্সট ক্লিপে যেটা দেখলাম সেটা হচ্ছে শুনলাম আই এম নট বাইং বট ইট, আই এম নট বাইং বট ইট, মানে আমি এটা কিনছি না বা আমি কিনেছিলাম এটা, রাইট? তো যেহেতু সে নেগেটিভ ব্যবহার করেছে, ওয়ার্ড ইউজ করেছে, তার মানে সে এটা কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে যাচ্ছে। তো আই এম নট বাইং না বলে হয়তো আই ডিডেন্ট বাই বলতে পারতো, যে আমি এটা কিনিনি, আই ডিডেন্ট বাই ইট, আমি কিনিনি, কেউ আমাকে স্পন্সর করেছে, কেউ আমাকে নিয়ে গেছে। একটা মানুষের হিরোইজম মানুষের ভালো লাগতে পারে, দ্যাট মিনস নট দ্যাট তার সমস্ত ব্যক্তি জীবন আমাকে ফলো করতে হবে, আমার একটা দ্যাট মিনস নট দ্যাট। এবার নেক্সট ক্লিপ থেকে যেটা পেলাম সেটা হচ্ছে দ্যাট মিনস, এটা কোথায় লিখলাম, এই যে দ্যাট মিনস নট দ্যাট, এটা একটি ভুল ইংলিশ। দ্যাট মিনস নট দ্যাট হয় না, এটা যদি আমি খেয়াল করি সেটা হচ্ছে যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেক্ষেত্রে নট ইউজ করতে চাইছে, তাহলে দ্যাট ডাজেন্ট মিন হবে, এখানে হচ্ছে ডাজ নট, দ্যাট ডাজেন্ট মিন দ্যাট, দ্যাট ডাজেন্ট মিন দ্যাট, এটা হইতে হবে, কিন্তু সে ভুল করেছে, দ্যাট মিনস নট দ্যাট। প্রিয় শিক্ষার্থীরা, জাহিদ খানের অনেকগুলো কনভারসেশন খুঁজে বের করে মোটামুটিভাবে যেগুলো পারলাম সেগুলোকে এক্সপ্লেন করার চেষ্টা করলাম, যে উনি কী ভুল করেছে, কিভাবে ভুল করেছে এবং কোথায় কোথায় ভুল করেছে। প্রিয় শিক্ষার্থীরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও অন্য আরেকটি প্রসঙ্গ নিয়ে, অন্য আরেকটি হয়তো হিরোর খোঁজে গিয়ে তার কনভারসেশনগুলো ভুল বের করার চেষ্টা করব এবং তার মধ্যে দিয়ে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।